আপনারা অনেকেই কমেন্ট করেন যে দাদা আমরা আমাদের শর্ট ভিডিওতে যে কোনো গান কিভাবে আমরা ইউজ করব যাতে আমাদের কোনো রকম কপিরাইট ক্লেম না আসে। যেমন বড় বড় ইউটিউবাররা বিভিন্ন ধরনের তাদের শর্ট ভিডিওতে গান ইউজ করে থাকে, তাদের যেমন ভিডিও তেমন তারা গান ভিডিওতে ইউজ করে থাকে। আপনিও কিভাবে ওরকম গান ইউজ করবেন, বা আপনি কারোর শর্ট ভিডিও দেখলেন, ঠিক আছে, কোনো বড় ইউটিউবার কোনো শর্ট ভিডিও বানিয়েছে, তার সেই ভয়েসটাকে ইউজ করে আপনি কিভাবে একটা শর্ট ভিডিও তৈরি করবেন। সো আজকে ভিডিওতে এই দুটো বিষয় কিন্তু আপনাদের একদম ক্লিয়ার করে দিতে চলেছি। সো মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের সমস্ত কিছু আমি লাইভ আপনাদের করে দেখাবো। সো এই জন্য ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে এই বিষয়টা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে, আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা, এরকম ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন। কোনো রকম প্রশ্ন বা কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে থাকি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এখন আমরা এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। সো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন ভিডিও এডিটিং করবেন আপনার শর্ট ভিডিও, তখন আপনি কোনো আদার্স মিউজিক ইউজ করতে পারবেন না। আপনার যদি ভিডিওর ভিতরে কথা থাকে তাহলে আপনার নিজের কথা সেটা থাকতে পারে, বাট আপনি কোনো আদার্স কারোর মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করবেন না, ঠিক আছে। আপনি ইউটিউব লাইব্রেরির মিউজিক যেটা, ওটা আপনি ইউজ করতে পারেন। তাছাড়া আপনি অন্য কারো কোনো রকম মিউজিক বা কোনো বলিউড হলিউড এইসব মিউজিক আপনি ভিডিওতে ইউজ করতে পারবেন না এডিটিং করার সময়। কিন্তু এডিটিংটা আপনি করে নেবেন সিম্পলভাবে, তারপর আপনি এটা এখান থেকে অ্যাড করতে পারবেন মিউজিক, ঠিক আছে। সেটা কীভাবে করবেন দেখাচ্ছি। আপনি আগে থেকে যদি অ্যাড করেন তাহলে আপনার কপিরাইট চলে আসবে। তো এখন আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করছি, যেভাবে আমরা ভিডিও আপলোড করি ঠিক ওইভাবে আমরা ভিডিওটা এখানে আপলোড করব। সো আপলোড করার ভিতরেই কিন্তু কাজটা হবে, ঠিক আছে। এবার এই যে আপলোডে ভিডিও, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ভিডিওটা এখানে আপলোড করব সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। সো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সো সিলেক্ট করার পর এই ভিডিওতে কিন্তু আমার নিজস্ব ভয়েসও কিছুটা রয়েছে, এখানে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এখানে আমার নিজস্ব কিন্তু একটা ভয়েস এখানে রয়েছে। আর তাছাড়া আমি এবার এই আমার নিজের ভয়েসটাকেও রাখবো এবং আদার্স একটা ভয়েস বা আমি একটা সং এখানে অ্যাড করব। তারপর আমি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব। আমাদের ভিডিও এটা আমরা নিয়ে নিলাম। সো এটা নেওয়ার পর এইবার এখানে আপনার নিচে কিছু আপনি অপশান এখানে দেখতে পাবেন। একটা হচ্ছে এখানে একটা রয়েছে সাউন্ড বলে দেখতে পাচ্ছেন এখানে, তারপর রয়েছে টেক্সট, তারপর রয়েছে একটা আপনি ভয়েস রেকর্ড করে দিতে পারেন, আর তারপরে আরও দুটো এখানে কিন্তু অপশান রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা যেহেতু এখানে একটা সং অ্যাড করব তার জন্য আমরা এই যে মানে সাউন্ড যে অপশানটা একদম বাম সাইডে এখানে আমরা ক্লিক করে দেবো। সো যখন আমরা ওই সাউন্ড অপশানে ক্লিক করব, এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একদম দোকান খুলে গিয়েছে। তো এখান থেকে এবার আমাদের যে মিউজিকের প্রয়োজন সেই মিউজিক আমরা এখানে উপরে সার্চ করব। এই যে সার্চের অপশান রয়েছে, এখানে আমাদের যে মিউজিক প্রয়োজন আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। সেখানে ধরুন আমি এটাই সার্চ করে নিচ্ছি, এখানে একটা আমি সার্চ করে দিলাম। দিলে এখানে দেখতে পাচ্ছেন ওই যে গান, সেই গান কিন্তু আমাদের এখানে সব চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে সব গান চলে এসছে। সেখান থেকে আমি এই যে উপরেরটাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এবার আপনার যদি মনে হয় কোনো মিউজিক আপনার খুব পছন্দ, যেটা আপনি মানে প্রত্যেক ভিডিওতে ইউজ করতে পারেন বা অন্যান্য ভিডিওতে ইউজ করবেন, তাহলে আপনার এই যে সাইডে যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা আপনার একটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। ধরুন এখানে আমার এটা সেভ হয়ে গেল। এবার আপনি এই যে একটা সেভ বলে এখানে একটা অপশান দেখতে পাবেন, এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওইটা কিন্তু আপনার এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন মিউজিকটা এখানে চলে এসেছে। এবার আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে মিউজিকটা অ্যাড করে নেব। এখানে আমরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যারো চিহ্ন চলে এসেছে, এটাতে ক্লিক করলে আমাদের মিউজিকটা কিন্তু সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই হয়তো এখানে শুনতে পাচ্ছেন যে আমাদের মিউজিক কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এইবার এটাকে আপনারা একটু চাইলে কন্ট্রোলও করতে পারেন। এটা কিভাবে কন্ট্রোল করবেন দেখতে পাচ্ছেন এখানে ভলিউম বলে একটা বাটন এখানে রয়েছে, এই যে ভলিউম বাটন, এখানে আমরা ক্লিক করব। সো যখন আমরা এই ভলিউম বাটনে ক্লিক করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইবার এখানে দুটি অপশান দেওয়া রয়েছে। একটা হচ্ছে অরিজিনাল সাউন্ড, দেখতে পাচ্ছেন এই যে উপরের দাগ, এটা হচ্ছে অরিজিনাল সাউন্ড, অর্থাৎ আমি যে কথাটা এর ভিতরে বলেছি সেই কথাটার সাউন্ড আমরা কতটা রাখতে চাই, তো এটা আমি 100% করে দিচ্ছি। আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা মিউজিকটা এখন অ্যাড করলাম সার্চ করে, এটা আমরা 50% রাখছি, ঠিক আছে। এই রাখার পর এখান থেকে আমরা এই রাইট চিহ্নে ক্লিক করে দিলাম, করলে এইবার আপনারা আমার কথাটা শুনতে পাবেন। আমার কথাটা ফুল জোরে হচ্ছে এবং মিউজিকটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে 50% সাউন্ড নিয়ে পাচ্ছি। এইভাবে কিন্তু আপনি এখানে মিউজিক অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে এই সাইডে একটা টাইম লাইন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেখতে পারেন আপনার ভিডিওটা কতদূর আর কি সাউন্ডটা গিয়েছে সমস্ত কিছু। আপনি চাইলে এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখন এইসব আর আমি কিছু করছি না, জাস্ট মিউজিকটা যেটা আপনাদের দেখানোর ছিল সেটাই আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম, ওকে। সেখানে আবার মনে হচ্ছে মিউজিকটা
ব্যাক হয়ে গিয়েছিলাম, যাই হোক। তো এখান থেকে এইভাবে আপনি যে কোনো মিউজিক এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বহু এখানে মিউজিক রয়েছে, আপনি যে কোনো একটা মিউজিক এখান থেকে ইউজ করতে পারেন। এই ক্লিক করার পরে অ্যারোতে ক্লিক করলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তারপর সাউন্ডটা আপনি এখানে ম্যানেজ করে নেবেন কতটা কি রাখতে চাচ্ছেন। করার পর এবার আপনি এই যে উপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ভিডিও কিন্তু এবার আপনি যা টাইটেল এটা সেটা যেগুলো আপনি দেবেন এখানে দিয়ে এখানে জাস্ট আপলোড করে দেবেন। আপনার শর্টস ভিডিও মিউজিক অ্যাড করে আপলোড করা কমপ্লিট। সো এইবার আমি আপনার দেখাবো আপনি যদি এখানে অন্য কারোর ভিডিওর সাউন্ড ইউজ করতে চান, অর্থাৎ তাদের কথা ইউজ করে আপনি একটা ভিডিও করতে চান, তাহলে সেটা আপনি কিভাবে করবেন। সো তার জন্য দেখুন আপনার কি করতে হবে। আমি এখানে একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওটারই সাউন্ড আমি আপনাদের এখানে ইউজ করব। সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে। সো দেখুন এর একটা ভিডিও বানিয়েছে, এই ভিডিওর সাউন্ডটা আমি ইউজ করতে চাই, ঠিক আছে। এটা কিন্তু এই চ্যানেলের সাউন্ড বা এদের কথা, ঠিক আছে, কিন্তু আমি ইউজ করবো, তবু আমার কিন্তু কোনো রকম কপিরাইট এখানে আসবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, সো এখানে আপনারা দেখতে পাবেন এখানে ওদের একটা লোগো মতো এখানে একটা শো হবে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখন আপনি এইখানে ক্লিক করবেন দেখতে পাবেন ওদের এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই যে এতটা এরা কিন্তু সব ইউজ করেছে, ঠিক আছে। সো আপনিও কিন্তু ইউজ করতে পারবেন। তার জন্য আপনার কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউজ দিস সাউন্ড, এখানে আপনি ক্লিক করতে পারেন। অথবা সেই একইভাবে এখানে আপনি যদি এটা সেভ করে রাখেন তাহলে আপনার এই সাউন্ডটা ওখানে সেভ হয়ে থাকবে, সেই আগেরবার যেখানে আমি দেখাচ্ছিলাম সেভ হয়ে থাকলে ওখান থেকে আপনি আপনার ভিডিওটা বানানোর পর আপনি এইভাবে এখানে ক্লিক করে এটা ইউজ করতে পারেন। অথবা আপনি এখানে এই যে ইউজ দিস সাউন্ড বলে এই যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট ভিডিও শ্যুট করতে পারেন। এখানে আমি দেখুন এখানে আমি ক্লিক করছি। সো যখন আমি এখানে কিন্তু আমার ক্যামেরা অন হয়ে গিয়েছে, ঠিক আছে। এইবার আপনি এখানে ওদের ওই সাউন্ডটা শুনতে পারবেন, আর তার সাথে সাথে আপনি এখানে মুখ নাড়িয়ে আর কি ভিডিও করে এখানে কিন্তু আপলোড করতে পারেন। আর তাছাড়া আপনি আগে থেকে ভিডিও করে এই সাউন্ড আপনি অ্যাড করে দিতে পারেন। মানে এটা এদের কথা, আপনি চাইলে যে কোনো রকম কোনো ভিডিওর সাউন্ড সেটাও আপনি এইভাবে ঠিক একই রকমভাবে ইউজ করতে পারবেন। তো এই যে আমি এটা অ্যাড করে নিলাম, নিলে কিন্তু ওদের ওই সাউন্ডটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গিয়েছে। আমি এখান থেকে ডান করছি, করার পর দেখতে পাচ্ছেন এই প্রসেসিং হচ্ছে, ওদের ওই যে মিউজিকটা ওটা অলরেডি এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেট হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা এখানে অন্য যে কোনো ভিডিও দেখলে সেই মিউজিকটা যদি আপনার পছন্দ হয়, সেই ভয়েসটা যদি আপনার পছন্দ হয়, সেটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও আমাদের এখানে চলে এসেছে। এবার হয়তো আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ওদের ওই কথাগুলো কিন্তু বাজছে, ঠিক আছে। আর এখানে আমার দেখতে পাচ্ছেন অরিজিনাল সাউন্ড পুরো বন্ধ হয়েছিল, সেখানে আমি বন্ধ করেও রাখতে পারি, করে ওদের সাউন্ডটাই চলতে পারে, ঠিক আছে। এবার আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ওদের কথাগুলোই হচ্ছে, আমার কথাটা কিন্তু এখন একদম বন্ধ রয়েছে। সেইভাবে আপনি একই রকম ভাবে আবার এখান থেকে এই ভিডিওটা এইভাবে আপলোড করে দিতে পারবেন। এখান থেকে জাস্ট এই যে আপলোড শর্ট এখানে ক্লিক করলে ভিডিও আপলোড হয়ে যাবে। সো কোনো রকম কপিরাইট আসবে না, কিন্তু এখানে একটা ইউটিউব আপডেটে জানিয়েছিল যে যার সাউন্ড আপনি ইউজ করবেন তার 10% মতো আর কি রেভিনিউ শেয়ার হতে পারে, ঠিক আছে। মানে আপনি যার মিউজিকটা ইউজ করছেন আপনার শর্ট ভিডিওতে যত ইনকাম হবে তার 10% তাকে শেয়ার করে তারপর আপনি ওখানে রেভিনিউটা দেখতে পারবেন আপনার কত টাকা ইনকাম হয়েছে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন, আর এরকমের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার সাইডে বিভিন্ন ধরনের আপনাদের হেল্পফুল ভিডিও এখানে আপনারা দেখতে পাবেন, সেগুলো দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।